নমস্কার। ভালো আছেন তো সবাই? আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি, সেটা খুব স্পর্শকাতর একটা বিষয়। একটু সহানুভূতি দিয়ে বিবেচনা করবেন। দেখুন, এই ৩৫ থেকে ৪৫, আমি সেটাকে বাড়িয়ে ৫০ ধরলাম। এই বয়সের মধ্যে যারা যেসব মহিলা বা পুরুষ স্বামী বা এবং স্ত্রীকে হারায়, তাদের মনে এবং শরীরে একটা চাহিদা থাকে। এটাকে অস্বীকার করা যায় না। আমি অর্থনৈতিক ব্যাপারটা এখন বলছি না। আমি এই মানসিক এবং শারীরিক ব্যাপার নিয়ে বলছি। যে ৩৫-৪০ এর মধ্যে যে শারীরিক চাহিদা, যেটাকে আমরা সেক্স বলি, সেটা থাকে। এটা নিয়ে অস্বস্তি বা লজ্জার কোনো কারণ নেই। কারণ মানুষের খিদে, তৃষ্ণা, ঘুমের মতন সেক্সটাও কিন্তু জীবনে দরকার। এই জন্যে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, এবং আগেও দেখা যেত এবং এখনও দেখা যায়, যে পুরুষ মানুষ ২য় বার বিয়ে করতে খুব বেশি সময় নেয় না। হ্যাঁ, তো একজন থাকে বিয়ে করে না। যেমন আমার বাবাই ছিলেন ৪২ বছর বয়সে বিপত্নিক হয়েছিলেন, কিন্তু তিনি সারা জীবন আর বিয়ে করেনি। কিন্তু যখন সেটা খুব কমন ছিল, ছেলেদের কথা ওই জন্য আমি ছেড়ে দিলাম। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই ৪০-৭০ বয়সে কেউ কোনো বাড়ি থেকেই বিয়ের কথা ভাবে না, এবং মহিলারাও তার সন্তান-টান্তি নিয়ে এত ব্যস্ত থাকে যে তারাও বিয়ের কথাটা চিন্তা করে না। খুব অল্প বয়সে বা বিয়ের ২-১ বছর মধ্যে যদি কেউ উইডো হয়, সেখানে বাড়ির লোক, এমনকি শ্বশুরবাড়ির লোকও উদ্যোগী হয়ে বিয়ে দেয়, এটা আমরা দেখেছি। এই যে বাবা-মার বিয়ে দিচ্ছে, বয়সকালে ছেলেমেয়েরা এসে যে বাবা-মা একা হয়ে গেছে, সেটা বাবা-মায়ের মানসিক অবস্থাটা যতটা না বুঝছে, তার চেয়ে অনেক বেশি নিজেরা দায়মুক্ত হতে চাইছে। মানে বাবা-মায়ের প্রতি যে একটা দায়িত্ব থাকে, সেটাকে ছেড়ে ফেলার জন্য। এই যে ৪০-৭০ বয়সে মেয়েরা বিয়ে করতে পারে না, ইচ্ছে থাকলেও পারে না। ১ম কারণ হচ্ছে সন্তান। এই সন্তান-সন্ততি, এরা, আমাদের চিরকাল পুরুষতান্ত্রিক সমাজ তো, আমরা বাবার বিয়ে দেখতে অভ্যস্ত এবং সৎ মায়ের সঙ্গে ঘর করতে অভ্যস্ত, এবং করেওছি। কিন্তু মায়ের বিয়ে, মায়ের ২য় স্বামীকে মেনে নেওয়া, তাকে বাবা বলে মেনে নেওয়াটা খুব শক্ত। হ্যাঁ, ২-১ ক্ষেত্রে হয়েছে, হয় না যে তা নয়। এই আমাদের চোখের সামনেই আছে, আমাদের অরিন্দম গঙ্গোপাধ্যায়, খেয়ালির আগের পক্ষের ছেলে, তাকে নিজের মতন করে নিয়েছে এবং সে ছেলেও তাকে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু সেটা কজন? সেইজন্য আমি বলছি যে মেয়েদের এই যে বয়সটা, এই বয়সে একটা চাহিদা থাকে শারীরিক এবং মানসিক। এই সময় যদি কারুর মনে, পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি, যে কেউ যদি আসে, তাকে কিন্তু গ্রহণ করাই ভালো। সমাজের দিকে তাকিয়ে নিজেকে একেবারে সম্পূর্ণ নিঃশেষ করে ফেলার কথা আমি বলছি না। হ্যাঁ, এটা আমি বলব যে সন্তান নিয়ে ৪০-৭০ মহিলারা বিয়েটা না করলেই ভালো। কারণ তাতে অনেক জটিলতা সৃষ্টি হয়। তার যদি আগের পক্ষে সন্তান থাকে, আগের পক্ষে সন্তান, এ পক্ষে সন্তান, দুটো মিলিয়ে একটা কমপ্লিকেটেড জিনিস হয় সম্পত্তি নিয়ে, এবং তাদের মধ্যে মেলামেশাটাও খুব সহজ হয় না। সেইজন্য আমি বলি যে মানুষের মনের মানুষ তো থাকতেই পারে। থাকুক না, আসুক না, তারা মিলিত হোক না। কিন্তু বিয়ের বন্ধনের মধ্যে না যাওয়াই ভালো। থাক না দূরত্ব, দুটো বাড়িতে দুজন থাকলে দূরত্বতে গুরুত্ব তো কমে না, বরঞ্চ ভালোবাসা বেশি থাকে। এই যে মানসিক অবস্থাটা, এটা কিন্তু একটা মানসিক সঙ্গী, একটা উষ্ণতা মানুষের চাই। পুরুষেরও চাই, মহিলারও চাই। মহিলারা বলতে পারে না, কিন্তু মনে, মনে তো সে চায়। এরকম একটা সঙ্গী যদি আসে, তাকে আমি বলব সমাজের ভ্রুকুটিকে ভ্রূক্ষেপ না করে তাকে অ্যাকসেপ্ট করুন। একদিন লোকে সমালোচনা করে, দুদিন লোকে সমালোচনা করবে, কিন্তু বারবার সমালোচনা করবেন না। কিন্তু আমি বলব বিয়ের বন্ধনে যাবেন না। আমরা তো অনেক মাধ্যমিক হয়ে গেছি। তাহলে লিভ টুগেদারটাকেও আমি বলছি না ছেলে-মেয়ে নিয়ে লিভ টুগেদার করুক। দুজনে দুবাড়িতেই থাকুক না। মেলামেশা থাকুক, ভালোবাসা থাকুক। মাঝে, মাঝে তাদের যদি শারীরিক চাহিদা থাকে, সেটাও মিলিত হোক। কিন্তু একটা লিমিটেশন রেখে, তাতে মনে হয় ভালো থাকবেন। কি মনে হয় আপনাদের? এই বিষয়টা নিয়ে আরো অনেক বলা যায়, কিন্তু ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। মানুষের মন, আমি একজন সাইকোলজিস্টের কাছে শুনেছি যে সেক্সটা পুরুষ মানুষদের আমৃত্যু থাকে। হয়তো সে তখন অক্ষম হয়ে যায়, কিন্তু থাকে, যদি সে অ্যালঝাইমার পেশেন্ট না হয় বা প্যারালিসিস না হয়ে যায়।
কিন্তু মহিলাদের ক্ষেত্রে সাধারণত 60-এর পরে আর এই সেক্সটা থাকে না, কিন্তু একটু হাতে হাত ধরা, একটু জড়িয়ে ধরা বা একটু চুম্বন করা, এটা কিন্তু থাকে। এই সেক্সটা কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ সেক্স নয়, কিন্তু এটাও সেক্সের মধ্যে পড়ে। মানুষের মানসিক শান্তি থাকে, ভালো থাকে। আপনারা এই জিনিসটাকে একটু ভেবে দেখবেন, ভেবে দেখে একটু আমাকে জানাবেন। আমি আপনাদের প্রতীক্ষায় থাকলাম। তাহলে পরবর্তী পর্বে আবার এটা নিয়ে আরেকটু ডিটেল আলোচনায় যাব, যদি আপনারা চান। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। অনেক ভালোবাসা থাকলো। ততক্ষণ অপেক্ষা করুন, আর একটা ভিডিও নিয়ে আসছি। নমস্কার।